নমস্কার। ফাইটিং কোভিড এই সিরিজটাতে আপনাদের সকলকে স্বাগত। আমি সিরিজটা বাংলাতে করব, কারণ আইডিয়ালি এই সিরিজটা বাংলার মানুষের জন্য করা। আমি ইংলিশেও তর্জমা করে দেব যাতে ন্যাশনাল অডিয়েন্সও ফলো করতে পারে, কারণ যাদেরকে এই সিরিজে ইন্টারভিউ করব তারা প্রত্যেকে ন্যাশনাল ফিগার্স, এবং তারা কি বলছেন সেটা ন্যাশনাল অডিয়েন্সের জন্য অত্যন্ত বেনিফিশিয়াল হবে। আজকে আমার প্রথম গেস্ট, এই সিরিজটা সূচনা করছি আজকে। আমার প্রথম গেস্ট আমার বিশিষ্ট বন্ধু, কলকাতার বলা যেতে পারে লিডিং ফাইটার এগেনস্ট কোভিড, এএমআরআই হাসপাতাল গ্রুপের চিফ এক্সিকিউটিভ রূপক বড়ুয়া। রূপক দা, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং মি। এই 15 মিনিট টাইম চাওয়াটা একটু ডেঞ্জারাস এখন, কারণ তোমার দিনটা 24 ঘন্টার বদলে 48 ঘন্টার। সো ফার্স্টলি, ভেরি কাইন্ড অফ ইউ এন্ড জেনারাস অফ ইউ টু কাম অন দ্য শো। প্রথম, হাউ আর ইউ? মানে তোমার এই কিরম, মানে কিভাবে এই লড়াইটা লড়ছো সেটা একটু বলো। লড়াইটা আমরা তো শুরু করেছি লাস্ট ইয়ার থেকে। দিস প্যান্ডেমিক স্টার্টেড লাস্ট ইয়ার, তখন থেকেই লড়াইটা শুরু হয়েছে। প্রথম অবস্থায় আমাদের যে লাস্ট ইয়ারের যদি লড়াইটার সঙ্গে এবারে লড়াইটা যদি একটুখানি যদি ডিফারেন্সে যেটা বলি, যে লাস্ট ইয়ারটা আমরা খুব আননোন একটা ইনভিজিবল একটা এনিমির সঙ্গে লড়ছিলাম। খুব একটা আমাদের জানা ছিল না হোয়াট ইজ দিস কোভিড অ্যান্ড দ্য বিহেভিয়ার অ্যান্ড অল। তো সেটা আমরা জানতে পেরেছি, সেটা আমরা বুঝতে পেরেছি যে হাউ কোভিড বিহেভ, ট্রিটমেন্ট প্রসিডিউরটাকে জানতে পেরেছি, কি করে হ্যান্ডেল করতে হয় জানতে পেরেছি। আমাদের স্টাফস, ডক্টরস, অল দ্য হেলথ কেয়ার ওয়ার্কার্স আর নাও কোয়াইট এফিশিয়েন্ট টু হ্যান্ডেল দিস কোভিড সিচুয়েশন। তো এই দুটো জিনিসে আর কি ডিফারেন্স। আগে আমরা কিছুই জানতাম না, এবারটা আমরা জানছি। তবে এই যে সিচুয়েশনটা কিভাবে ফাইট করছি, কারণ আমাদের করতে হবেই, এখানে কিছু উপায় নেই, কারণ উই আর দ্য ফ্রন্ট রানার্স। আমাদের হেলথ কেয়ার সেক্টরে আমরা আছি, এখানে আমাদের কোনো রকম কম্প্রোমাইজ করা চলবে না, এখানে কোনো কমপ্লেন করা চলবে না যে হাউ উইল ডু, দের ইজ এ নো সাপোর্ট সিস্টেম এন্ড অল। তো আমরা আমাদের মতন করে চলেছি। আমরা যখন যেরকম ভাবে পাচ্ছি, যেখানে যে জিনিসটা দরকার, কখনো বেড অগমেন্টেশন করা, কখনো ভ্যাকসিনেশন তৈরি সাপোর্ট করা, কখনো হোম হেলথ কেয়ার করা, কখনো আমাদের কোভিড এর মধ্যে দিয়ে আমাদের টেস্টিং এর জন্য যে বিরাট একটা সমস্যা দেখা দিয়েছে সেইটাকে ক্রিয়েট তৈরি করা। তো আমরা আমাদের নিজেদের মতন করে তৈরি করে নিচ্ছি, আমরা একটা ফাইটিং মোডে রয়েছি এবং আমরা এই সিচুয়েশনটাকে ওভারকাম করবই, এরকমই একটা আমাদের অ্যাটিটিউড। Okay. On behalf of সমস্ত সিটিজেন্স, রূপকদা, ফার্স্টলি আ ভেরি ডিপ গ্র্যাটিটিউড অ্যান্ড থ্যাংক ইউ, কারণ যে লড়াইটা তোমরা লড়ছো লড়াইটা ইজি নয়। আমি আজকে এই অ্যানাউন্সমেন্টটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে দিয়েছিলাম যে এই সিরিজটা করতে চলেছি। আমার প্রথম গেস্ট রূপক বড়ুয়া, তাতে 157টা প্রশ্ন এসেছে 15 মিনিটে। অবভিয়াসলি তোমায় আমি 157টা প্রশ্ন করতে পারবো না, কিন্তু এই রকমই মানুষ জানতে চান, কারণ ক্রেডিবল ইনফরমেশনের অভাব। সো অন বিহাফ অফ এভরিওয়ান, প্রথম তোমাকে ধন্যবাদ, থ্যাংক ইউ এন্ড কৃতজ্ঞতা। প্রথম প্রশ্ন, রূপক দা, এই যে একটা বেড নিয়ে হাহাকার, তুমি একটা সল্টলেক স্টেডিয়ামে আমি জানি আরো একটা ফেসিলিটি তৈরি করছো, চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে সেটা হয়তো উদ্বোধন হবে। আমাকে সেটার ব্যাপারে একটু বলো। এই বেড নিয়ে হাহাকারটা কতদিন এরম চলবে বলে তোমার মনে হয়? এটাকে কিভাবে ডিল করা উচিত বলে মনে হয়? এন্ড সেকেন্ড পার্ট, এই প্রশ্নটা করেছেন আয়েশা মজুমদার বলে একজন। তিনি জানতে চাইছেন যে মাইল্ড বা মডারেট পেশেন্টরাও ছুটে হাসপাতাল চলে যাচ্ছেন, সেইটা কিভাবে, তাদেরকে তো বাড়িতেও ট্রিট করা যায়। রূপক বাবু কি বলছেন? সো দুটো প্রশ্ন। এই যে বেডের যে হাহাকার তৈরি হয়েছে, ইয়েস, কেস বাড়ছে, কেস বেড়েছে 17,000 18,000 কেস, তাতে একটা বেডের হাহাকার। কিন্তু এই যে 17, এই যে নাম্বার অফ কেসেস যেটা, এটা কিন্তু এই যে বেডের হাহাকার যেটা, আমরা যেটাকে একটা সবাইকে আমরা বলছি, লাস্ট ইয়ার থেকেই আমরা বলতে শুরু করেছি যে সবার জন্য কিন্তু হাসপাতালে ট্রিটমেন্টের দরকার নেই। ইজ এ ভেরি নেগলিজিবল পার্সেন্টেজ অফ দ্য পেশেন্টস হু নিডস সাপোর্ট অফ দ্য হেলথ কেয়ার ফেসিলিটি। এখন এই যে এটা মানুষের ভয়, মানুষের একটা ভয়ের থেকে জিনিসটা তৈরি হয়ে গেছে যে না, আমার কোভিড হলেই, যেহেতু নানান রকম মিডিয়াতে ডিসকাশন হচ্ছে যে পেশেন্টের এত ডেথ হচ্ছে, এত মানে 107 ডেথস আমাদের কালকে রিপোর্ট হয়েছে, দিল্লি থেকে 300 400, হোল ইন্ডিয়াতে 3000 সাম অড নাম্বার ডেথ হচ্ছে। এই যে জিনিসটা একটা মানুষের মধ্যে একটা ভীতি তৈরি হয়ে গেছে, পার্টিকুলারলি ইন দা সিনিয়র সিটিজেন ক্যাটাগরি অর মেবি যাদের একটু কোমরবিড আছেন। তো সেটা থেকে সবাই এখন এই বেডের জন্য একটু দৌড়াচ্ছেন। আমরা এটার জন্য তৈরি করেছি হোম হেলথ কেয়ার,
যেটাকে আমরা বাড়িতে আমরা সবাইকে সাপোর্ট দিচ্ছি, ভার্চুয়াল সাপোর্ট দিচ্ছি, কারণ তাদের দরকার নেই, তারা যদি একটু আইসোলেশন করে থেকে যায় কিছুদিন, দে উইল বি অ্যাবসলিউটলি ফাইন। আরেকটা যেটা তৈরি করেছি আমরা, যেটা গত বছর থেকে তৈরি করেছি, কিন্তু এবারের বেড ক্রাইসিসটা যেহেতু খুব বেশি হয়ে গেছে ইন সাডেন টাইম, মানে ফার্স্ট উইক এন্ড অফ মার্চ থেকে দিস এন্ড অফ এপ্রিল কিংবা ফার্স্ট উইক অফ মে, দ্যাটস এ ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ প্রেশার আমরা মানে দেখতে পাচ্ছি, এবং বেডের একটা বিরাট একটা সংখ্যা ডিমান্ড শুরু হয়ে গেছে। তো সেখানে আমরা সবাইকে আমরা যেটা হোম হেলথ কেয়ারের জন্য বলছি যে বাড়িতে থাকুন, বাড়িতে আপনারা ট্রিটমেন্ট করুন, তার জন্য সমস্ত রকম সাপোর্ট আমরা দেব, আমরা প্রাইভেট হেলথ কেয়ার থেকে দেব। আরেকটা যেটা আমরা বলছি যে এক্সটেন্ডেড আমরা হসপিটালটাকে আরো কিছু বেড বাড়ানোর জন্য, যেটাতে আমরা স্যাটেলাইট সেন্টার হিসেবে বলছি, অর্থাৎ হোটেলস, যেখানে যাদের বাড়িতে থাকার মতন জায়গা নেই কিংবা বাড়িতে এজেড পেরেন্টস রয়েছেন, তাদেরকে যাতে সুস্থভাবে থাকার জন্য আমরা বলছি, যাদের ইনফেক্টেড হচ্ছেন যারা, তারা আপনারা হোম কেয়ার একটা যদি বাড়িতে থাকার ব্যবস্থা থাকে, না হলে যদি না থাকে তাহলে আপনারা হোটেলসে, যেখানে মানে সুন্দর পরিবেশে, বিউটিফুল এনভায়রনমেন্টে তারা কিনা ট্রিটমেন্টটা করতে পারেন আন্ডার আওয়ার ডক্টরস নার্সিং সুপারভিশন। এটাই হচ্ছে আমাদের এক্সটেন্ডেড করার জন্য আমরা চেষ্টা করছি। কারণ বেড বাড়ানোটা, যেটা বলিয়া তুমি যেটা বারবার বলছো যে বেড কি করে, এবং সবাই বলছে যে বেড আরো কি করে বাড়ানো যায়, প্রত্যেকটা হেলথ কেয়ার ফেসিলিটির একটা রেস্ট্রিক্টেড নাম্বার অফ বেডস রয়েছে। ইউ কান্ট ইনক্রিজ দ্য নাম্বার অফ বেডস ওভার অ্যান্ড অ্যাবভ দ্য নাম্বার যেটা আমাদের স্পেসিফাইড রয়েছে, কারণ এই বেডের সঙ্গে তার ম্যান পাওয়ারের ব্যাপার আছে, তারপরে তার অক্সিজেন সাপ্লাই ব্যাপার আছে। তো এই সমস্ত গুলোকে দেখলে পেশেন্টের সেফটিটাকে যদি আমরা প্রাইমারি যদি আমাদের অবজেক্টিভ থাকে, সেই সবগুলোকে চিন্তা করে বেড আমরা খুব একটা বেশি বাড়াতে পারি না, এটা একটা। সেকেন্ড হচ্ছে, এখন নন কোভিড পেশেন্টও কিন্তু রয়েছে আমাদের সিস্টেমে, নন কোভিড পেশেন্ট এখনো আসছে। যেমন এটা তোমায় থামাই, একটা প্রশ্ন অ্যাকচুয়ালি আছে এটা নিয়ে। অনির্বাণ শর্মা, ফর নন কোভিড ট্রিটমেন্ট বা সার্জারি হোয়াট ইজ দ্য প্রসিজার এন্ড অ্যাভেলেবিলিটি অফ বেড, সেটা যখন বলছিলে তাহলে এটাও বলে দাও। হ্যাঁ, তাহলে এখানে আমি যেটা বলতে পারি যে এটা গত বছরের যখন এমন একটা সিচুয়েশন হয়েছিল, যখন নন কোভিড অর্থাৎ জেনারেল পেশেন্টস এই কমিউনিটিটা কিন্তু ছিল না। এবারে যেটা হয়েছে, কারণ এক বছর ধরে তো পেশেন্ট অনেকে ট্রিটমেন্ট করতে পারেনি, প্রত্যেকে সার্জারি দরকার ছিল, কারোর হার্টের প্রবলেম ছিল, তারা কিন্তু আসতে শুরু করেছেন এই ডিসেম্বরের শেষ থেকে, জানুয়ারি থেকে শুরু হয়েছে, এবং এটা একটা পিক লেভেলে চলছিল এখন। অর্থাৎ যে সমস্ত স্ট্যাগনেন্ট পেশেন্ট ছিল তারা কিন্তু আসতে শুরু করেছে। এই যে জায়গাটাতে এখন দেখা যাচ্ছে যে এই একটা আমাদের সিস্টেমের মধ্যে বেশ কিছু নন কোভিড পেশেন্ট রয়ে গেছে, সার্জারিও হচ্ছে। তবে গভর্নমেন্ট এখন একটা, স্টেট গভর্নমেন্ট আমাদের আর সেন্ট্রাল গভর্নমেন্টও এটা বলছেন বারবার করে যে জেনারেল সার্জারি, অর্থাৎ যেটা কিনা বলা হয় হচ্ছে প্ল্যান্ড সার্জারি, যে সার্জারিটা আজকে করলেও হয় কিংবা 7 দিন পরে করলেও হয়, সেই সার্জারিটাকে এখন বন্ধ রাখতে বলছেন, কারণ আননেসেসারি এই পেশেন্টরা এসে কোভিড এর যে এমার্জেন্সি পেশেন্টকে যাতে ব্লক না করে দেয়। তো আমরা এখন যেটা কোশ্চেনটা তুমি করলে, প্ল্যান সার্জারি গুলোকে আমরা না করতে বলছি, কিন্তু যদি এমার্জেন্সি সার্জারি হয়, কারোর যদি কোনো স্ট্রোক পেশেন্ট থাকে কিংবা আদার্স এনি টাইম অফ এমার্জেন্সি সার্জারি, কোনো নিউরো সার্জারি দরকার, ব্রেন হ্যামারেজ হয়ে গেছে, সেটার কিন্তু আমাদের মানে সমস্ত রকম সেফ সিস্টেম রয়েছে, আমাদের তার জন্য আলাদা ব্যবস্থা রয়েছে, তার জন্য আমাদের সেফ অপারেশন থিয়েটার রয়েছে, এবং উই আর অল টাইম 24/7 আমরা well equipped to handle any kind of emergency patients non covid. Fantastic. Next question, Rupak da, inevitably is about vaccines. লোকে জিজ্ঞেস করছে, অনেকে জিজ্ঞেস করছে how to register for vaccine in AMRI. Cowin it is not showing, so any update on vaccines? ভ্যাকসিনের আপডেটটা মানে 30th এপ্রিলের পরে ভ্যাকসিনের মানে পুরো সিনারিওটা একটু চেঞ্জ হয়ে গেছে, সেটা আমাদের জানা দরকার। আমাদের যে 16th of Jan থেকে আমরা যে ভ্যাকসিনেশন যে ড্রাইভটা দিতে শুরু করেছি, প্রোগ্রামটা ফার্স্ট ফেজ ছিল হচ্ছে আমাদের হেলথ কেয়ার ওয়ার্কার্স, হয়ে গেছে। সেকেন্ড ফেজ ওয়াজ দ্য ফ্রন্ট লাইনার্স, সেটা হয়ে গেছে ফ্রন্ট লাইনার্স। তারপরে আমরা শুরু করেছিলাম যে 45 প্লাস উইথ কোমরবিড, তারপরে যেটা হলো যে কোমরবিডটাকেও সরে দেওয়া হলো 45 to 60। নাও উই হ্যাভ রিচ টু থার্ড ফেজ, যেটা বলা হচ্ছে 18 years and above, they are also entitled to get vaccine. Now the problem of the vaccine যেটা করা হয়েছে, একটা তো থার্ড ফেজ চালু করা হয়েছে, আরেকটা যেটা হয়েছে যে গভর্নমেন্টের যে সিস্টেম অনুযায়ী বলা হচ্ছে যে গভর্নমেন্ট ইজ নট রেসপন্সিবল টু সাপ্লাই ইউ দ্য ভ্যাকসিন এতদিন পর্যন্ত টিল 30th of April
আমাদের যে সিস্টেমটা ছিল সেটা হচ্ছে গভর্নমেন্ট সাপ্লাই দেবে ভ্যাকসিন, অর্থাৎ আমরা গভর্নমেন্ট স্টোর থেকে অন পারচেস কিনেই আমরা ভ্যাকসিনটা সাপ্লাই পেতাম। গভর্নমেন্ট এখন বলে দিয়েছে উই আর নট রেসপন্সিবল টু সাপ্লাই দ্য ভ্যাকসিন, there is a we'll have to get in touch with the manufacturers, their suppliers. তো এটা হঠাৎ করে হয়েছে। I think it is the advisory released third week of April, and they are talking about first 30th April is the last date of supply. 30th এপ্রিলে আমাদের সমস্ত যত আনইউজড ভ্যাকসিন ডোজেস ছিল সেগুলো আমরা গভর্নমেন্টকে রিটার্ন করে দিয়ে আমাদের অ্যাকাউন্ট ইজ ক্লোজড নাও। Now we are trying for getting the vaccines from the direct from the manufacturers. We are series of meeting is going on. One part is that there is a short supply of vaccine all over India. There is a production is going on, but you can understand 130 crore population ka vaccine dawa is not an easy task. এবং যে পরিমাণ দরকার সেই পরিমাণ your প্রোডাকশনটা কিন্তু হচ্ছে না। তো এখন যে সিস্টেমটা দাঁড়িয়েছে, we are all in touch with the suppliers. Suppliersরা বলছে যে you will have to wait for 2 to 3 weeks to get your clarity on the subject when they will be able to supply and what quantity they will be able to supply. আর আরেকটা যেটা হচ্ছে যে সেকেন্ড ডোজ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট এন্ড পার্সেল অফ দ্য ভ্যাকসিনেশন প্রসেস, কারণ যারা ফার্স্ট ডোজ দিয়ে দিয়েছে তাদের একটা স্টেপুলেটেড টাইমের মধ্যে ভ্যাকসিনটাকে আমাদের দিতে হবে সেকেন্ড ডোজটা যেটা লাস্ট আমাদের যেটা অ্যাডভাইজারি এসছে, সেকেন্ড ডোজ গভর্নমেন্ট উইল সাপোর্ট আস। সো উই আর এক্সপেক্টিং মেবি ইন কাপল অফ ডেজ টাইম গভর্নমেন্ট উইল স্টার্ট সাপোর্টিং দ্য প্রাইভেট হেলথ কেয়ার ফেসিলিটিস with some doses of your second dose, where we'll be able to complete some of the second dose patients, but the first dose and for the third phase of 18 to 44 years of the population সেটা কিন্তু একটু ওয়েট করতে হবে, এটার ক্ল্যারিটিটা এখনো অভাব। আজকেও আমি সমস্ত আমাদের ম্যানুফ্যাকচারিং সঙ্গে কোভিশিল্ড, কোভ্যাক্সিন, ইভেন স্পুতনিক অলসো I had spoken to their senior leadership team. তারাও কিন্তু বলছে যে আমরা চেষ্টা করব, কিন্তু আপনাদেরকে একটু পেশেন্স নিয়ে ওয়েট করতে হবে। lakhs and lakhs of your orders are coming. আমরা এখনো পর্যন্ত জানি না কত আমাদের দরকার। দে আর ম্যাচিং উইথ দেয়ার প্রোডাকশন, এবং এটার অনেক প্রসেস আছে। ভ্যাকসিন বলছে আমরা তো রাতারাতি ওরকম ভাবে ইনক্রিজ করতে পারি না প্রোডাকশন, এটা আমাদের একটা প্রসেস আছে, কোয়ালিটি, বিকজ ইটস এ বায়োলজিক্যাল প্রোডাক্ট, ইটস এ লট অফ কোয়ালিটি ইয়ে রয়েছে, একটা ইন্টারনাল কোয়ালিটি অ্যান্ড দ্য এক্সটার্নাল কোয়ালিটি বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। দুটো জিনিসকে কমপ্লিট করে ভ্যাকসিন যখন আমাদের হাতে এসে পৌঁছাচ্ছে, ইট ইজ এ টাইম বাউন্ড অ্যাক্টিভিটি। এইগুলোকে কমপ্লিট করতে একটু সময় লাগবে আমাদের, তবে ভ্যাকসিন ইজ এভরিবডি উইল গেট, ভ্যাকসিন ইজ সেফ, এবং প্রত্যেককে ভ্যাকসিন দেওয়া উচিত, বাট একটু আমাদের সাপ্লাইয়ের উপর আমরা ডিপেন্ডেন্ট। ওকে, সো ক্লিয়ারলি একটু জাস্ট সাম আপ করে দিই, 18 to 44 টা তুমি বলছো সময় লাগবে একটু ফর ক্ল্যারিটি টু ইমার্জ। এখনো গভর্নমেন্ট সেটাতে কিছু বলেননি। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তার প্রেস কনফারেন্সে বলছিলেন যে তিনি অলরেডি সেন্ট্রাল গভর্নমেন্টকে লিখেছেন ফর মোর ডোজেস, বাট সেকেন্ড ডোজ গভর্নমেন্ট হ্যাজ এশিওরড দ্য প্রাইভেট হেলথ কেয়ার ফ্যাসিলিটিস যে তারা সাপোর্ট করবে, জাস্ট টু সাম ইট আপ। আর আরেকটা একটু বলে দাও, ওই সল্ট লেক স্টেডিয়ামে আমি শুনলাম, খবরের কাগজেও দেখেছি, AMRI is setting up a facility. Tell me a little bit more about that. এটা হচ্ছে যেটা আমি ফার্স্টে যেটা বললাম, যেটা স্যাটেলাইট সেন্টার এক্সটেন্ডেড হসপিটাল, সেটা হচ্ছে আমরা তো এতদিন তো হোটেলে করছি, এবার আমরা লিটল বিট লার্জার স্কেলে যেতে চাইছি। তো স্টেট গভর্নমেন্ট সাপোর্টেড আস। স্টেট গভর্নমেন্ট ইজ অলসো কোয়াইট ওরিড অ্যাবাউট দিস নাম্বার অফ কেসেস ইনক্রিজ যেটা হচ্ছে, এবং এই যে বেড ক্রাইসিস, এটা সবারই একটা আমাদের একটা ম্যাটার অফ কনসার্ন। তো সেই হিসেবে আমরা আমাদেরকে সল্ট লেক স্টেডিয়ামটা দেওয়া হয়েছে টু কনভার্ট ইট এ হসপিটাল। সো উই হ্যাভ ক্রিয়েটেড এ মিনি হসপিটাল, মানে যেটা সল্ট লেক স্টেডিয়ামে, যেখানে পাইপলাইন অক্সিজেন সাপ্লাই থেকে শুরু করে ডক্টরস, নার্স, এভরিওয়ান, এভরি ইয়োর সাপোর্ট সিস্টেম উইল বি অ্যাভেলেবল, যেখানে আমরা অলমোস্ট 250 বেডস আমরা ক্রিয়েট করছি ইন ওয়ান এরিয়াতে, মানে আমাদের যে ইউথ হোস্টেল যেগুলো আছে সেগুলোকে আমরা কনভার্ট করে দিয়েছি হসপিটালে। তার সঙ্গে আমরা একটা রেসপিরেটরি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটও করছি, সেখানেও কাপল অফ বেডস উইল কিপ, যদি কোনো পেশেন্ট ক্র্যাশ হয় কিংবা ইট নিডস সাপোর্ট, মেজর সাপোর্ট, তখন আমরা তাদেরকে ওখান থেকে সাপোর্ট করবো। তো এটা হচ্ছে ইজ এন ইনিশিয়েটিভ where more number of beds in terms of increasing the number of beds, but yes, of course, mild and little bit mild patients only will be able to take. Rest of the patients will have to go to the hospital. এটা কবে শুরু হবে? We are expecting to start it maybe in 2 to 3 days time. সো তার মানে প্রায় হয়ে এসছে, মানে এই সপ্তাহের মধ্যে অগমেন্টেশন অফ বেডস হয়ে যাওয়া উচিত। Absolutely.
This is a part of the augmentation, bed augmentation program of the private hospitals. রূপকদা, একটা ক্রিটিক্যাল initiative. একটা ক্রিটিক্যাল প্রশ্ন করতেই হয়। স্টেট গভর্নমেন্ট মানে একটা অবভিয়াসলি নতুন ইলেক্টেড গভর্নমেন্ট, ইফ ইউ হ্যাভ হ্যাড আ চান্স টু স্পিক টু দেম ওভার দ্য লাস্ট ডে অর টু, কিরম সাপোর্ট পাচ্ছ? কারণ অলরেডি দ্য চিফ মিনিস্টার ইজ অন রেকর্ড সেইং যে কোভিড তার প্রধান বা প্রথম কাজ, এবং তিনি সেটা নিয়ে আজকে অনেকগুলো অ্যানাউন্সমেন্টও দিয়েছেন। the support, because এখন প্রাইভেট হেলথ কেয়ার এবং স্টেটকে একসাথে কাজ করতে হবে to be able to overcome this crisis. So your thoughts on this partnership between state and private healthcare? See, amra private healthcare facilities and the state government, as you have rightly pointed out, je amader dujonke hate hat miliye kaj korte hobe. Last, if we remember, jeta amader with chief minister amader last meeting korechilen, the last যখন first we start this your pandemic last year এ, তখন কিন্তু উনি মিটিং করে আমাদের সবার সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং করে বলেছিলেন যে আমাদের সবাই একসঙ্গে আমরা কাজ করব। টিল সিন্স দিস লাস্ট ফার্স্ট প্যান্ডেমিক আমরা কিন্তু স্টেট গভর্নমেন্টের সঙ্গে ভীষণ রকম ভাবে হাতে হাত মিলিয়ে কাজ করছি, এন্ড উই হ্যাড এক্সটেন্ডেড আওয়ার ফেসিলিটিস। আমরা আমাদের এমআরআই হসপিটাল সল্টলেক ইউনিটটাকে আমরা ডেডিকেটেড কোভিড হসপিটাল করে দিয়েছিলাম অন দ্য রিকোয়েস্ট অফ দ্য গভর্নমেন্ট, এবং তখন থেকে কিন্তু খুব ভালো রকম ভাবে আমরা স্টেট গভর্নমেন্টের সঙ্গে কাজ করেছি, এন্ড উই ওয়ার গেটিং ট্রিমেন্ডাস সাপোর্ট ফ্রম দ্য স্টেট গভর্নমেন্ট ইন অল রেসপেক্ট। এবারে যেটা হয়েছে একটুখানি বিকজ অফ দিস ইলেকশন এন্ড অল, কিছুটা তো আমরা একটু ব্যাকফুটে চলে গেছিলাম, তখন তো গভর্নমেন্টের একটুখানি ইনিশিয়েটিভটা কম ছিল। কিন্তু এখন এবং যেভাবে আমি বলতে চাই যে চিফ মিনিস্টার যেভাবে লাস্ট ইয়ারে উনি ধরেছিলেন আমরা, এবং সেটা উনি আজকে প্রথম দিন ওথ নেবার পরে সোয়ারিং ইন হবার পরেই কিন্তু উনি জিনিসটাকে সেভাবেই ধরেছেন আবার, এবং আমার এক্সপেকটেশন যে এটা অনেক বেটার ভাবে কন্ট্রোল হবে, বিকজ শি ইজ ভেরি টাফ অ্যাডমিনিস্ট্রেটর, এবং এটা খুব ভালো রকম ভাবে কন্ট্রোল হয়ে যাবে। এবং যে কতগুলো আজকে রেগুলেটরি উনি ইস্যু করেছেন সেগুলো, এবং একটু স্ট্রিক্ট রেগুলেটরি ইস্যু করেছেন, আমার মনে হয় যে ফর দ্য টাইম উইল বি এবল টু হ্যান্ডেল দিস সিচুয়েশন টু সাম এক্সটেন্ট। আর সাপোর্ট, ইয়েস অফ কোর্স উই আর গেটিং গুড সাপোর্ট ফ্রম দ্য স্টেট গভর্নমেন্ট ইন অল রেসপেক্ট। লাস্ট দুটো প্রশ্ন রূপকদা, বিফোর আই লেট ইউ গো। প্রথম প্রশ্ন, একটা না লোকের মধ্যে একটা জিনিস এসে গেছে, রেমডেসিভির না পেলে মারা যাবে মানুষ, টসিলিজুম্যাব না পেলে মারা যাবে মানুষ, এবং সেটা দাম দর এটসেট্রা নিয়ে কালোবাজারি শুরু হয়েছে, লোকে চারিদিকে দৌড়াদৌড়ি করছে। আমরা একদিকে বেশ কিছু ডাক্তার সিনিয়র যেরকম রণদীপ গুলেরিয়া এটসেট্রা বলছেন রেমডেসিভির লাইফ সেভিং ড্রাগ নয়, হাসপাতাল কমায়। এই যে সিটি স্ক্যান নিয়ে মাল্টিপল স্টেটমেন্টস রণদীপ গুলেরিয়ার, যে কিছু হলেই সিটি স্ক্যান করিও না, সেইটা নিয়ে যদি তুমি একটু বলো যে এই যে একটা ক্রেজিনেস about remdesivir, tocilizumab, CT scan, what are you seeing and what is the correct procedure? বড়িয়া, এটা একদমই একটা টেকনিক্যাল কোশ্চেন, একটু ডক্টররা এই ডিসিশন গুলো নেন। তার মধ্যে আমি বলবো যে ইয়েস অফকোর্স তুমি যেটা বললে যে ডক্টর গুলেরিয়াও যেটা বলেছেন, ইটস নট এ লাইফ সেভিং ড্রাগ, এবং এটা নিয়ে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অলসো অনেক রকম ভাবে ইনফরমেশন ওনারা সার্কুলেট করেছেন যে ইট ইজ নট এ লাইফ সেভিং ড্রাগ। এবার ব্যাপারটা হচ্ছে লোকের মনে এমন একটা ক্রাইসিস তৈরি করে ফেলেছেন, সবারই একটা ভীতি তৈরি হয়েছে এমন রকম ভাবে, সেই জায়গাটায় লোকে আর কোনো কিছু শুনবার মধ্যে কিছু নেই। ইয়েস অফকোর্স রেমডেসিভির একটা লাস্ট ইয়ারে যখন রেমডেসিভিরটা প্রথম আসে মার্কেটে, তখন একটুখানি কিন্তু কন্ট্রোল করতে পারা গেছিল। এই যে কোভিডের যে সিভিরিটিটা, যে হাই ইন্টেন্সিটি যেটা ছিল, সেটা কিন্তু কিছুটা কন্ট্রোল করা গেছিল। এবার সেই জিনিসটাই চলছে এখন, যে রেমডেসিভির দিলেই বোধহয় এই ওষুধটা বোধহয় ভালো হয়ে যাবে, সেটাই একটা সবাই একটা মোর দ্যান দ্য ডক্টরস, পেশেন্টস রিলেটিভসরা কিন্তু ফ্যামিলি মেম্বার্স, they are more concerned about the remdesivir, যে যেভাবেই হোক আপনি আমার পেশেন্টকে লাগুক কি না লাগুক, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে যে রেমডেসিভির আপনাকে দিতে হবে। সেই হিসেবে কিন্তু রেমডেসিভিরের একটা বিরাট একটা ডিমান্ড শুরু হয়ে গেছে। রেমডেসিভির ইজ এ ভেরি শর্ট এক্সপায়ারি মেডিসিন, এটা কিন্তু আগে 3 মাস ছিল, এখন সেটাকে বলে 6 মাসের নতুন যে প্রিপারেশন গুলো হচ্ছে। যেহেতু এটা মানে প্রোডাকশনটা বন্ধ হয়ে গেছিল, কারণ কোভিডটা তো আমাদের ডিসেম্বর মাস থেকে অনেকটাই চলে গেছিল, তো আননেসেসারি কোম্পানিগুলো তার প্রোডাকশন তো আর করবে না, সেই হিসেবে সমস্ত বন্ধ হয়ে গেছিল। এখন সেই প্রোডাকশন আবার স্টার্ট হয়েছে, এবং সাপ্লাই আস্তে আস্তে কিছুটা সময় লাগবে। বাট দিস আর অল নট ভেরি লাইফ সেভিং ড্রাগস, কিন্তু আননেসেসারি এই একটা হাইপ তুলে দিয়ে এই যে কিছুটা বলবো বাজারে যে কালোবাজারি যেটা শুরু হয়েছে,
অক্সিজেন নিয়ে কিংবা এই যে এই সমস্ত রেমডেসিভির এই সমস্ত দে আর টেকিং দ্য অ্যাডভান্টেজ অফ দ্য পাবলিক সেন্টিমেন্ট। এটা যে আজকে লোকজনকে এমন ভাবে একটা ভীতি তৈরি হয়ে গেছে, সেটারই কিছু অসাধু ব্যবসায়ী তারা একটা নিতে চাইছে। কিন্তু ডক্টর এই জিনিসটাকে হ্যান্ডেল করতে হবে জায়গা বুঝে, সব পেশেন্টকে না দিয়ে জায়গা বুঝে যদি ওনারা যদি রেমডেসিভিরটা ইউজ করেন, যদি সত্যিকারের প্রয়োজন মনে হয়, ইট ইজ মাই হাম্বল রিকোয়েস্ট টু অল দ্য ডক্টরস ফ্রেটার্নিটি, তাহলে মনে হয় এই জিনিসটাকে অনেক আরো বেটার ভাবে ডিস্ট্রিবিউশনটাকে করা যাবে, এই ডিমান্ডটাকে আমরা কিছুটা হলেও কন্ট্রোল করতে পারবো, এবং যে যার দরকার সেই পেশেন্ট পাবে। অর্থাৎ এমন না হয় যার দরকার নেই সে পাচ্ছে, আর যার দরকার যখন তাকে আমরা খুঁজেও একটা রেমডেসিভির দিতে পারছি না। এই সিচুয়েশনটা থেকে কিন্তু ডক্টরদেরকে আমাদেরকে সেভ করতে হবে। ওকে লাস্ট ওয়ান রূপক দা, টু পার্ট কোয়েশ্চেন। ওয়ান, এই যে অক্সিজেন নিয়ে দিল্লিতে যে হাহাকারটা শুরু হয়েছে, সেটা কলকাতাতেও অনেকে বলছেন সুনামি অফ কেস হয়ে যাবে, বেঙ্গলে হয়ে যাবে, এরকম হতে পারে। লোকে অক্সিজেন বাড়িতে হোল্ড করার জন্য একটা প্রবণতা দেখছি, অক্সিজেন কনসেন্ট্রেটর কেনার, অক্সিজেন সিলিন্ডার কেনার। থটস অন দ্যাট। এন্ড সেকেন্ড এন্ড ফাইনালি, আমি জানি তুমি এপিডেমিওলজিস্ট নয়, বাট বিং এট দ্য হেলম অফ a chain of hospitals, can we say যে মে এপ্রিলটা was very bad? মে মাসটা যদি আমরা কাটিয়ে উঠতে পারি, do you think based on the models that the peak will be passed and things will get better? ফার্স্ট কোশ্চেন যেটা তুমি করলে প্রিয়া, দ্যাট ইজ ইওর দ্য অক্সিজেন পার্ট। এটা একটা মেজর সাবজেক্ট টু ডিসকাস টুডে। যেটা আমরা দেখেছি দিল্লিতে বেশ কিছু হাসপাতালে বিকজ অফ দ্য ল্যাক অফ সাপ্লাই অফ অক্সিজেন কিভাবে পেশেন্ট কিছু মারা গেছে, এবং এমন এক একটা হসপিটাল আমরা শুনছিলাম যে তার 1 আওয়ার যা হোয়াট এভার দ্য স্টোরেজ দে হ্যাভ, এবং কনজাম্পশন লেভেল যেখানে গেছে সেখানে হয়তো তারা আর হাফ এন আওয়ার চালাতে পারবে কিংবা 1 ঘন্টা চালাতে পারবে, কারণ তার ফিলটা হচ্ছে না। তো এইখানে আমি বলি একটা যে অক্সিজেনের ব্যাপারে দিল্লিতে যেটা হয়েছে, আর এমনি যেটা অ্যাজ এ স্ট্যান্ডার্ড প্র্যাকটিস যেটা হচ্ছে, অক্সিজেনের কনজাম্পশনটা কিন্তু প্রচন্ড বেড়ে গেছে। এই যে নিউ ভ্যারিয়েন্টস, যেটা গতবার আমরা যেটা দেখেছিলাম যে অক্সিজেনের কনজাম্পশন ছিল, এক একটা পেশেন্ট যে লিটার যেটা কনজাম্পশন হতো সেখান থেকে কিন্তু তাদের কনজাম্পশন লেভেলটা কিন্তু অনেক বেড়ে গেছে। অর্থাৎ সেই পেশেন্টটি, সেই কোভিড, সেই জেনারেল কিংবা ক্রিটিক্যাল কেয়ার পেশেন্ট, he is consuming almost double to triple amount of oxygen. তাতে একটা অক্সিজেনের একটা ডিমান্ড এসে গেছে, পেশেন্ট নাম্বার কেসও বাড়ছে, তার ডিমান্ডও একটা এসে গেছে। সো দ্যাট ইজ এ ডিমান্ড। আরেকটা যেটা জিনিস হচ্ছে, এই যে ডিমান্ড, এই যে ভীতি, যেটা আমি বললাম রেমডেসিভিরের বেলাও যেটা হয়েছে, যে কিছু কিছু লোকজন কিন্তু এখনো রেমডেসিভির কিন্তু ঘরে আগের থেকেই কিনে রেখে দিতে চাইছে, যে আমার যদি কোনো দরকার হয় তখন যেন আমি এটা বার করতে পারি। সেম জিনিসটা অক্সিজেনের ক্ষেত্রে হয়েছে। আজকে যে এই যে ক্রাইসিস অফ অক্সিজেন is two part. One is the liquid oxygen which we get as a hospital facility service provider. আমাদের সমস্ত গুলো হচ্ছে পাইপলাইনে অক্সিজেন আসে, এবং আমাদের অক্সিজেন প্লান্ট আছে যেখানে লিকুইড অক্সিজেন ফিল আপ হয়, এবং সেখান থেকে কনভার্ট হয়ে সেটা আমাদের কাছে গ্যাসিয়াস ফর্মে আমাদের কাছে যায়, মানে পাইপলাইনে যায়। দ্যাট ইজ আ ওয়ান পার্ট। আমাদের সেটা নিয়ে কিন্তু কোনো প্রবলেম নেই, কোনো ট্রাভেল নেই এখনো পর্যন্ত। এবং আমরা যে ডিসকাশন করেছি সমস্ত সাপ্লায়ারদের সঙ্গে, লিন্ডে ওয়ান সাপ্লায়ার, প্র্যাক্সিয়ার ওয়ান সাপ্লায়ার, তারা কিন্তু বলেছে সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। The problem is coming this your the concentrator or this your cylinder oxygen, যেগুলো বি টাইপ সিলিন্ডার যেটাকে বলা হয়, সেটা কিন্তু যেটা মোস্ট অফ দ্য নার্সিং হোমস এন্ড অল তারা চালায়। কিন্তু প্রাইভেট হেলথ কেয়ারটা তো শুধুমাত্র কিছু মানে বড় হাসপাতাল সেটা তো নয়, তার তো থাউজেন্ডস স্মল সেট আপ রয়েছে। তারা কিন্তু একটা বিরাট ক্রাইসিসের মুখে পড়ে গেছে, কারণ এই যে অক্সিজেন সিলিন্ডার গুলো অনেক লোকজন তারা নিজেদেরকে একটা সেফ সাইডে রাখার জন্য আগে থেকে কিনে রেখে দিচ্ছে, সেটাও একটা সেই সেম একটা ব্ল্যাক মার্কেটিং চলছে। আরেকটাও হচ্ছে ঘরে ঘরে যে আমরা আজকাল বলছি যে হোম আইসোলেশনে থাকার জন্য, হোম কেয়ারে থাকার জন্য তাদের কিন্তু অক্সিজেনের সাপোর্টটা দরকার পড়ছে, তো সেখানেও একটা ডিমান্ড বেড়ে গেছে। তো এই অক্সিজেন সিলিন্ডারের একটা ডিমান্ড বেড়ে গেছে। তো এখন যেটা দেখা যাচ্ছে যে আমাদের কাছে এখন যে পরিসংখ্যান যেটা রয়েছে স্ট্যাটিস্টিক্সে, যে তারা বলছে যে অক্সিজেনের এটা বড় কোনো এখন সমস্যা হবার কথা নয়, কারণ গভর্নমেন্ট সমস্ত রকম ব্যবস্থা নিয়েছে। ইভেন স্টেট গভর্নমেন্ট হ্যাজ ক্রিয়েটেড ওয়ান অক্সিজেন রেগুলেটরি সেল, যেটা কিনা কালকে থেকে আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করেছে। মিস্টার মনীষ জৈন, সিনিয়র আইএস অফিসার, প্রিন্সিপাল সেক্রেটারি, হি ইজ ইন চার্জ অফ দিস ইউর দ্য অক্সিজেন রেগুলেটরি সেল। তারা ডেইলি বেসিসে আমাদের সফটওয়্যারের থ্রু দিয়ে
অক্সিজেন সাপ্লাই কত আসছে, কত রিকোয়ারমেন্ট হতে পারে, সেটাও কিন্তু ওনারা মনিটর করছেন। কিন্তু ইটস এ ভেরি ভেরি গুড ইনিশিয়েটিভ, অ্যান্ড এবং স্টেট গভর্নমেন্ট যেভাবে জিনিসটাকে ধরছেন, আমার মনে হয় উইল নট ল্যান্ড আপ উইথ দ্য প্রবলেম, বাট আই এম নট ভেরি শিওর, বাট অ্যাজ অফ টুডে অক্সিজেন সাপ্লাই কিন্তু আমাদের সেরকম ভাবে প্রবলেম নয়। Okay, finally Rupakda, so can we say যে April and May এর পরে things will look up? Last 2 minutes. So yes, of course, আমরা লাস্ট ইয়ারেও যে প্যান্ডেমিকের সিচুয়েশনটা দেখেছি, দ্য বিহেভিয়ার অফ দ্য ভাইরাস যেটা আমরা দেখেছি, আমরা এক্সপেক্ট করছি হয়তো কমতে পারে। আগে হয়তো একটু দেখবেন যে ইফ ইউ সি যে আদার স্টেটে, যেটা এক মাস আগে যাদের এই যে ইন্টেন্সিটিটা শুরু হয়েছিল, তারা কিন্তু একটু প্ল্যাটু স্টেজে চলে আসছে, ধীরে ধীরে আসছে। Maharashtra for example is much better now. মাচ বেটার নাও, চলে আসছে এবং আসতে হবেই। কারণ কি, এই যে লকডাউন, এই যে আজকে থেকে যে চিফ মিনিস্টার যে ডিক্লেয়ার গুলো করলেন, এইটার থেকেই কিন্তু চেনটা ভাঙতে শুরু করবে। এই চেনটা ভাঙাটা কিন্তু ভীষণ জরুরি ছিল। এই যে মাস গ্যাদারিং, এই যে সমস্ত রকম রেস্টুরেন্টস, হোটেলস, পাবস, your malls, these are all source of this infection, spreading of the infection. এইটা যখন বন্ধ করা হচ্ছে, কালকে থেকে লোকাল ট্রেনও বন্ধ করা হচ্ছে, তো I am think my confidence belief is that maybe by end of May it will start, or early June, I think এটা আস্তে আস্তে পড়তে থাকবে, কারণ এই চেইন অফ ইনফেকশনটা আস্তে আস্তে কমতে থাকবে। যদিও এটা কোভিড চলে যাওয়া নয়, কোভিডটা থাকবেই, তার জন্য আমাদেরকে মাস্ক, হ্যান্ড ওয়াশিং অ্যান্ড ইউর সেলফ ডিস্টেন্সিং, এটা কিন্তু আমাদের কন্টিনিউয়াসলি রিগোরাসলি জিনিসটাকে আমাদের ফলো করতে হবে। আমাদের উইল হ্যাভ টু বি লিটল বিট মোর ডিসিপ্লিন, ইচ অ্যান্ড এভরি ওয়ান। 4 জন করছি আর 6 জন করছি না, তাহলে কিন্তু জিনিসটা মানে কোনোটাই এফেক্ট হলো না, কিন্তু ওই 4 জনের যে প্রচেষ্টা, সেটাও কিন্তু নষ্ট হয়ে গেল কিন্তু। সো ইচ অ্যান্ড এভরি ওয়ান আউট অফ 100 people will have to follow, not the 99. And 1% can cause a lot of damage to the society. তো এইটাকে আমরা যদি মেইনটেইন কন্টিনিউয়াসলি করি, এই চেনটাকে যদি আমরা ব্রেক করে দিতে পারি, তবে কিন্তু আমাদের মনে হয় যে এন্ড অফ মে, আর্লি জুন আমরা কিন্তু কিছুটা স্বস্তি পাবো। প্রত্যেককে এই জিনিসটা কিন্তু আমি মেসেজটা দিতে চাই, ওয়ান হ্যাজ টু ফলো দিস প্রসেস অফ হ্যান্ড ওয়াশিং, your self masking and your what you call it, social distancing. Otherwise এই যে বেড ক্রাইসিস, এই যে ডেথ, এই যে কোভিড সিচুয়েশন, আমরা কিন্তু এখান থেকে কিন্তু রেহাই পাবো না। কিন্তু উইল হ্যাভ টু বি ভেরি ভেরি এক্সট্রিমলি কেয়ারফুল ইচ অ্যান্ড এভরিওয়ান, তাহলে কিন্তু আমরা করতে পারবো। এবং এটা আমি একদমই কনফিডেন্ট যে উইল বি এবল টু হ্যান্ডেল দ্য সিচুয়েশন, বাট প্রোভাইডেড প্রত্যেককে যদি আমরা ডিসিপ্লিন করে থাকতে পারি। কারেক্ট। এবং আমরা যদি পৃথিবী দেখি, তাহলে দেখবো যে ইংল্যান্ড ফর এক্সাম্পল, তারা গ্যাদারিং শুরু করে দিয়েছে, খেলা শুরু করছে, কারণ তারা ভ্যাকসিনেট করতে পেরেছে এবং প্রোটোকল ফলো করেছে। আমরা ইউএই তে দেখেছি। এইভাবে কান্ট্রি তো চলতে পারে না, কারণ ইকোনমি, সমস্ত কিছু, আইপিএল বন্ধ হয়ে যাচ্ছে, কি করে চলবে? আইপিএল ইজ বিগ ইন্ডাস্ট্রি, lakhs and lakhs people are dependent on this your IPL. তো তাহলে ইকোনমিটা তো ডাউন হয়ে যাবে। এমনিতেই আমরা জিডিপি একদমই ডাউন, আমাদের ফিসক্যালি ইজ ভেরি ভেরি ইন শাম্বল সিচুয়েশন। সো উইল হ্যাভ টু টেক কেয়ার অফ আওয়ারসেলফ নাও। সো বেসিক্যালি যেটা রূপক দা বলছেন, 1 মাস বা 2 মাস একটু ডিসিপ্লিন রাখুন ফর আ লঙ্গার ফিউচার এন্ড আ বেটার ফিউচার। বারবার বলছেন, আমরা চেনটা ভেঙে দিতে পারবো, যে নতুন লকডাউন বা কাইন্ড অফ কার্ভস আনা হয়েছে, সেগুলো মানুন, ফিজিক্যাল ডিস্টেন্সিং এবং যে প্রোটোকল গুলো বেসিক, সেগুলো মানুন। we will be better in about 3 weeks or 4 weeks. কারণ আপনারা যদি মুম্বাই দেখেন, পজিটিভিটি রেট 25 থেকে কমে 7 এসে গেছে, 7.5 এসে গেছে। আমরা বাংলাতেও সেই জিনিসটা করতে পারবো। রূপক দা, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর টাইম। কম সময় বলেছিলাম, বাট ইউ গিভেন মি মোর। অনেক প্রশ্নের উত্তর দিলে। আই উইশ ইউ অল পাওয়ার। স্টে সেফ and keep us all safe. That is my humble request. But once again, on behalf of every citizen, thank you and deepest gratitude. Thank you very much. Thank you, Priya. Thank you. আজ তাক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।